বিয়ের 1 বছর পর আমাদের শ্বশুরবাড়ির সবাই মিলে আমার জ্যাঠা শ্বশুরের বাসায় বেড়াতে গেলাম। আর এত সুন্দর গ্রামীণ পরিবেশ দেখে আমি তো পুরাই মুগ্ধ। আর এরকম একটা গ্রামীণ পরিবেশে যদি একটা বাড়ি করতে পারতাম তাহলে কত সুন্দর করেই না সাজাতাম আমার শখের বাড়িটাকে। যে জায়গাটাতে শুধু একটা আমার ঘর থাকবে আর মাইলের পর মাইল শুধু ফসল আর ফল থাকবে। এই যে মাইলের পর মাইল গ্যান্ডারি বাগান, কি সুন্দর ছাদের উপরে মুরগির ফার্ম, আর কত সুন্দর পেঁপে বাগান। আর এই যে উঁচু উঁচু বাড়িগুলো, এগুলো তো বর্ষাকালে একদম ডুবে থাকে আর এখান দিয়ে কিন্তু নৌকা নিয়ে যেতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমরা দুজন আর আমাদের শ্বশুর বাড়ির সবাই মিলেই কিন্তু আজকে আমাদের জ্যাঠা শ্বশুরের বাসায় বেড়াতে যাব। তাই সকাল সকালে কিন্তু রেডি হয়ে গেছি। আর এই তো রেডি হয়ে কিন্তু আমরা বের হলাম। আর এখান থেকে বের হয়ে কিন্তু আমরা এই তো ফল ফ্রুট কিনছিলাম, যেহেতু আমরা নতুন একটা বাসায় যাব। আর এই প্রথম হচ্ছে আমি আমার জ্যাঠা শ্বশুরের বাসায় যাব, এর আগে তো আমি কখনোই যাইনি। আর এই